মানুষের সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো চুল। সুস্থ ও ঝলমল চুল মানসিক প্রশান্তি এনে দেয়। প্রাকৃতিক যত্নে চুল দীর্ঘদিন ভালো থাকে এবং চুল হবে অনেক লম্বা। সুন্দর ও স্বাস্থ্যবান চুল সবার স্বপ্ন। আপনি যদি সুস্থ সুন্দর চুল চান তাহলে ঘরোয়া উপাদান দিয়ে চুলের যত্ন নিতে পারেন। নিয়ম মেনে ঘরোয়া উপাদান নিয়ে চুলের যত্ন নিলে চুল হবে অনেক ঘন। আপনি নিজেই চমকে যাবেন আপনার চুল দেখে। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি চুলের যত্নের জন্য একটি রেমেডি তৈরি করব। এই রেমেডি আপনার চুলের সকল সমস্যা দূর করে দিবে। এই রেমেডি বানাতে হলে প্রথমে আপনাকে চা পাতা নিতে হবে। চা পাতা এমন একটি উপাদান যা চুলের জন্য উপকারী। চা পাতা চুলের যত্নে একটি পরিচিত প্রাকৃতিক উপাদান। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। চা পাতা মাথার ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে। আমি একটি পাত্রে 2 কাপ পানি দিয়ে আর এই চা পাতা দিয়ে চা পাতাকে ফুটিয়ে নিচ্ছি। 2 কাপ পানি আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। ভিডিও করতে মনে ছিল না। আমার চা হয়ে গিয়েছে। এখন আমি চা একটি কাপে নিয়ে নিচ্ছি। এই চায়ের লিকার খুশকি কমাতে সাহায্য করে। নিয়মিত ব্যবহারে চুল পড়া কমে, চুলের গোড়া শক্ত হতে শুরু করে, চুলের রুক্ষতা দূর করে, চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা আনে। এটি চুলকে প্রাণবন্ত করে তোলে। চা পাতায় থাকা ক্যাফিন চুলকে খুব দ্রুত বৃদ্ধি করে। চায়ের লিকার চুল ধোয়ার কাজে ব্যবহার করা যায় কারণ এটি চুলকে নরম করে। নিয়মিত ব্যবহারে চুল ভাঙা কমে। জানেন বন্ধুরা, চায়ের লিকার চুলের গোড়ায় পুষ্টি যোগায়, চুলের স্বাভাবিক রং বজায় রাখতে সাহায্য করে, অকালপক্কতা রোধে সহায়তা করে। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি, চায়ের লিকার ফ্রিজে রেখে ব্যবহার করা যায়। সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করতে পারবেন। আপনি চুল শ্যাম্পু করার পর চা পাতার পানি চুলে ঢালতে পারবেন। চুল শ্যাম্পু করার পর চায়ের লিকার যদি আপনার চুলে লাগান তাহলে আপনাকে আলাদা করে কন্ডিশনার লাগাতে হবে না, কারণ শুধু এই চায়ের লিকার আপনার কন্ডিশনার কাজ করে। আমি এখানে 2 চামচ চায়ের লিকার দিয়েছি, তার সাথে 2 চামচ ভাতের মাড় দিয়েছি, তারপর আমি 1 চামচ চিনি দিয়েছি। জানেন বন্ধুরা, ভাতের মাড় চুলকে নরম ও মসৃণ করে। শুষ্ক ও রুক্ষ চুলের জন্য ভাতের মাড় ব্যবহার করা খুবই জরুরি। ভাতের মাড় চুলে ব্যবহার করলে চুলের জট কমে, চুল সহজে আঁচড়ানো যায়। চিনি প্রাকৃতিক স্কার্ফ হিসেবে কাজ করে। চিনির দানা মাথার ত্বক পরিষ্কার রাখে, স্কাল্পে জমে থাকা ময়লা দূর করে, মৃত কোষ দূর করতে চিনি খুব কার্যকর। জানেন বন্ধুরা, চিনি ব্যবহার করলে স্ক্যাল্প পরিষ্কার থাকে, খুশকির সমস্যা ধীরে ধীরে কমে। চিনি মাথা ত্বকে রক্ত চলাচল বাড়ায়, ফলে চুলের গোড়া পুষ্টি পায়। চিনি যে মাথার চুলে লাগানো যায় এটা কিন্তু বন্ধুরা আমরা অনেকেই জানি না। চিনি সরাসরি ব্যবহার না করে এভাবে নিয়ম মেনে চুলে লাগাবেন। আমি এখন একটা লেবু নিয়েছি। আমি কি রেমেডিতে পুরো লেবু দিব বন্ধুরা? না বন্ধুরা, আমি পুরো লেবু দিব না। আমি এখন এই রেমেডিতে সামান্য একটু লেবুর রস দিব। কেন দেব বন্ধুরা জানেন? লেবু চুলের যত্নের জন্য খুবই কার্যকর প্রাকৃতিক উপাদান। এতে আছে প্রচুর ভিটামিন সি। ভিটামিন সি চুলের গোড়া শক্ত করে। লেবুর তিক্ত স্বাদ মাথার ত্বকের অতিরিক্ত তেল কমায়। অতিরিক্ত তেল থাকলে চুল খুব তাড়াতাড়ি মলিন দেখায়। আপনি ইচ্ছে করলে লেবুর রস মাথার ত্বকে সরাসরি লাগাতে পারেন। কথা আছে বন্ধুরা, যদি আপনার ত্বক সেনসিটিভ হয়ে থাকে তাহলে নিয়ম ফলো করে এভাবে রেমেডি তৈরি করে চুলে লাগাবেন। জানেন বন্ধুরা, লেবু চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা আনে, চুল পড়া কমায়। লেবুর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ স্ক্যাল্পকে সুস্থ রাখে, স্ক্যাল্পে অতিরিক্ত তেল জমতে দেয় না। লেবুর রস মৃতকোষ দূর করতে সাহায্য করে। লেবুর রস চুলে প্রাকৃতিক ও দীর্ঘস্থায়ী উজ্জ্বলতা আনে। বন্ধুরা, এই অয়েলটার নাম কি বলুন তো? এটার নাম হচ্ছে ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল চুলের যত্নে অত্যন্ত উপকারী একটি তেল। এই তেল চুল পড়া কমাতে সাহায্য করে। এতে থাকা রিসিনোলিক অ্যাসিড চুলের বৃদ্ধি বাড়ায়, মাথার ত্বকে রক্ত সঞ্চালন উন্নত করে। এই তেল যদি নিয়মিত ব্যবহার করেন নতুন চুল গজাতে সহায়তা করবে। আমি এই মিশ্রণে সামান্য একটু ক্যাস্টর অয়েল দিয়েছি।
ক্যাস্টর অয়েল চুল ঘন করতে সাহায্য করে। এটি চুলকে মজবুত ও শক্ত করে। শুষ্ক ও রুক্ষ চুলের জন্য এটি খুবই কার্যকর। খুশকি ও স্ক্যাল্পের শুষ্কতা কমায়। জানেন বন্ধুরা, ক্যাস্টর অয়েল চুল ভাঙা ও আগাফাটা কমায়। ক্যাস্টর অয়েলটা একটু ঘন, তাই বন্ধুরা শুধু শুধু এ তেল চুলে দেওয়া যাবে না। ক্যাস্টর অয়েল অন্য তেলের সাথে মিশিয়ে বা এভাবে রেমেডি তৈরি করে আপনি চুলে লাগাতে পারেন। যারা আমার ভিডিও দেখতে দেখতে এ পর্যায়ে চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে একদম শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। দয়া করে কেউ স্কিপ করে ভিডিও দেখবেন না, এতে চ্যানেলের ক্ষতি হয়। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার জন্য খুবই মূল্যবান। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে কাজ করতে উৎসাহ দেয়। তেল চুলের গোড়া মজবুত করে। নিয়মিত ব্যবহার করলে চুল পড়া কমে। যদি এটা সরিষার তেল হয় তাহলে কেমন হয়? সরিষার তেল চুলের যত্নে খুবই পরিচিত একটি তেল। আমি এখন এর রেমেডিতে 1 চামচ সরিষার তেল দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নেব। সরিষার তেল মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। সরিষার তেলে থাকা ভিটামিন ও মিনারেল চুলকে পুষ্ট করে। সরিষার তেল শুষ্ক ও রুক্ষ চুলকে নরম করে। সরিষার তেল চুলকে বড় করতে সাহায্য করে। চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা এনে দেয়। জানেন বন্ধুরা, সরিষার তেলও চুল ভাঙা ও আগাফাটা কমায়। এর রেমেডিতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কারণ ন্যাচারাল উপাদান দিয়ে এর রেমেডি বানানো হয়েছে। এর রেমেডি হলো কেমিক্যাল মুক্ত। আপনাকে অনেক টাকা খরচ করে চুলের যত্ন নেওয়ার জন্য পার্লারে যেতে হবে না। আপনি ঘরে বসে ঘরোয়া উপাদান দিয়ে খুব সহজে চুলের যত্ন নিতে পারেন। এতে আপনার সময় সাশ্রয় হবে, খরচও কমবে। বর্তমানে জিনিসপত্রের যে দাম, আমরা যদি একটু সাশ্রয়ী না হই তাহলে আমাদের জীবনে অনেক সমস্যা দেখা দিতে পারে। আমার রেমেডি চুলে দেওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। এখন দেখা যাক কিভাবে আমরা এই রেমেডিটি ব্যবহার করব। এই রেমেডি সিটি করে করে চুলে দিতে হবে। সিটি করে করে পুরো মাথায় সমানভাবে লাগাতে হবে। কমপক্ষে 5-10 মিনিট এভাবে ম্যাসাজ করতে হবে। এতে রক্ত সঞ্চালন বাড়ে। আপনি যদি পুরো মাথায় সিটি করে করে সুন্দরভাবে এর রেমেডি লাগান তাহলে স্ক্যাল্পে পুষ্টি পাবে সমানভাবে। লাগানোর পর 20-30 মিনিট রেখে দিন। পরে ভালো একটা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এই রেমেডি সপ্তাহে 1-2 বার করলেই যথেষ্ট। নিয়ম ফলো করে এই রেমেডি যদি আপনি চুলে লাগান, আপনার চুল খুব দ্রুত বড় হবে, চুল হবে ঝলমলে সুন্দর। আপনি নিজের চুল দেখে আপনি নিজেও চমকে যাবেন। আমার রেমেডি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।